নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটের চারদিক, এবং চারটের চারদিকে আমরা বিভিন্ন খবরের দিকে নজর রাখি। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বিহারে বিজেপির ৭১ জন প্রার্থীর তালিকা প্রকাশ। ২ উপমুখ্যমন্ত্রী পেলেন টিকিট, আর ৩০ আসনে নাম ঘোষণা। বাকি বিজেপি প্রার্থীর তালিকা ঘোষণা করলেও ডামাডোলে কিন্তু ইন্ডিয়া জোট। ১৩০ আসনের কমে লড়তে নারাজ তেজস্বী যাদবের আরজেডি। ২০২০-র মতো এবারেও কংগ্রেসের দাবি ন্যূনতম ৭০ আসন। সিপিআইএম এবং ভিআইপিও কিন্তু বিপুল আসনের দাবিদার। আরজেডির মধ্যেও বাড়ছে অসন্তোষ। লালু যাদবের দেওয়া টিকিট ফিরিয়ে নিলেন তেজস্বী। আসন সমঝোতা হলেও এনডিএতেও শরিকদের মধ্যে এবার কিন্তু চির দেখা দিচ্ছে। বিহার আর এ বিষয়ে আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বিহারে যতই দিন যাচ্ছে প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও ফুরিয়ে আসছে। ১৭ তারিখ শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার। প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে এমনভাবে ঘটনাবলী আনফোল্ড করছে, ঘটনাবলী সামনে আসছে, যেটা হয়তো বিরোধী শিবিরের পক্ষে এখনো পর্যন্ত খুব উৎসাহ ব্যঞ্জক নয়। এটা বিরোধী শিবিরের পক্ষে উৎসাহ ব্যঞ্জক নয়। তার কারণ এমন কতগুলো ঘটনা কাকতালীয়ভাবে পরপর ঘটছে, যেটা বিরোধী শিবিরকে খানিকটা সামাল দিতে হবে। তার মধ্যে একটা আমরা অবশ্যই জানি যে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তারা লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে এবং ট্রায়াল শুরু হবে। এটাকে বড়ভাবে প্রচারের ইস্যু করতে চলেছে শাসক পক্ষ। দ্বিতীয়, আমরা জানি যে এই যে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোটের যে পার্টিগুলো, তাদের মধ্যে আসন বন্টনের ব্যাপারে সমস্যা যেন মিটছেই না। একবার এইরকম খবর সূত্র মারফত আসছিল যে আরজেডি ১৩০ থেকে ৩৪টা আসন এবং কংগ্রেস ৫৫ থেকে ৫৭টি আসনে মোটামুটি রাজি হয়েছে। সেক্ষেত্রে অন্য দলগুলোর সঙ্গে তেমন একটা সমস্যা হবে না। কিন্তু সর্বশেষ যে খবর, তাতে প্রবল দর কষাকষি চলছে, এবং দর কষাকষি এতটাই চলছে যে পাটনাতে ঘনিষ্ঠ কয়েকজন পার্টি নেতাকে খোদ লালু প্রসাদ যাদব টিকিট বিলি করেছেন। এই খবর শুনে প্রবল রেগে যায় কংগ্রেস, এবং তারা তেজস্বীর ওপর চাপ সৃষ্টি করে যে কিভাবে আসন রফা সম্পূর্ণ হবার আগেই লালু প্রসাদ যাদব টিকিট বন্টন করলেন। এই খবর শুনে তেজস্বী যাদব গতকাল গভীর রাতে পাটনায় ফিরে যাদেরকে টিকিট দিয়েছিলেন লালু, তাদের ডেকে সেই টিকিট ফেরত নিয়ে নেন। এটা বেশ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। লালু প্রসাদের নিজের হাতে গড়া দল আরজেডি, সেই লালু প্রসাদই যখন পাঁচজন সাতজনকে টিকিট দিয়েছেন, সেই টিকিট ফেরত নিয়ে নিচ্ছেন পুত্র তেজস্বী যাদব। তৃতীয় যে ঘটনা, সেটা হচ্ছে এনডিএ অর্থাৎ শাসক জোট, বিজেপি নেতৃত্বাধীন জোট, তাদের মধ্যে কিছু সমস্যা মতবিরোধ রয়েছে, এটা ঠিকই, কিন্তু মূলত পার্টিগুলোর মধ্যে আসন বন্টন সম্পূর্ণ করা গেছে। বিজেপি ১০১, জেডিইউ ১০১ এবং ছোট ছোট দলগুলো কিছু কিছু আসনে লড়বে। এবারে আজকে সেখানে মঙ্গলবার বিজেপি তাদের ১০১টি আসনের ৭১টি নাম প্রকাশ করে দিয়েছে, এবং মাত্র ৩০টি আসন বাকি রইল। যেটা জানা যাচ্ছে, প্রথম দফায় যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে, তার মধ্যে যেগুলো বিজেপির ভাগে পড়েছে তার সবকটার নামই বিজেপি ঘোষণা করে দিয়েছে। যেটা এখানে জানা যাচ্ছে যে দুজন উপমুখ্যমন্ত্রী, বিজয় কুমার সিনহা লড়ছেন লক্ষ্মীসরাই থেকে, আরেকজন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর থেকে। বঙ্গের বিজেপির অন্যতম পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, বিজেপি নেতা বিহারের, তিনি লড়ছেন সিওয়ান থেকে।
স্পিকার যিনি বর্তমান বিধানসভার নন্দকিশোর যাদব, তার টিকিট মেলেনি, অন্তত এই প্রথম 71-এ তার নাম নেই। তিনি যে আসনে লড়েছিলেন আগেরবার সেই আসনে অন্য নাম ঘোষণা করা হয়েছে। এইভাবে নানা রকম টুকরো টুকরো খবর দিয়ে সাজানো 71টি নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। ইতিমধ্যে আরও কয়েকটি দল কিন্তু বিজেপিতে বিহারে আসন মানে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে একজন হচ্ছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। তারা 65 থেকে 70টি আসনে নাম ঘোষণা করেছে। অল ইন্ডিয়া MIM অর্থাৎ আসাউদ্দিন ওয়েইসির পার্টি, তারা 16টি আসনে নাম ঘোষণা করেছে। লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব, তাকে তো বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, দল থেকেও তাড়ানো হয়েছে। তিনি গিয়ে আরেকটা পার্টি করেছেন, সেই পার্টির নাম জনশক্তি জনতা দল। এই জনশক্তি জনতা দল 22টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং তেজপ্রতাপ যাদব নিজে মহুয়া কেন্দ্র থেকে লড়বেন বলে জানা যাচ্ছে। আরেকটি বেশ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে 5 বছর ধরে UAPA আইনে কারারুদ্ধ, বারবার জামিনের আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন সেই শারজিল ইমাম, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র শারজিল ইমাম, তিনি বিহারে বিধানসভা নির্বাচনে লড়বেন বলে ঠিক করেছেন। বাহাদুরগঞ্জ থেকে লড়বার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এখন নানা রকম আইনি জটিলতা আছে, সেই আইনি জটিলতা কাটিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়ে এই নির্বাচনে লড়াই করতে পারেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। 2020-র মতো এবারেও কংগ্রেসের দাবি ন্যূনতম 70টি আসন, আর CPIML এবং VIP ও বিপুল আসনের দাবিদার।